আজ থেকে 3 বছর আগে মন্দিরার কোল আলো করে জন্ম নিয়েছিল দুটো ফুটফুটে শিশু। দিনটা ছিল 8ই মার্চ। সবাই বলেছিল ভগবান মনের আশা পূরণ করে দিয়েছেন একসাথে। মন্দিরার ফার্স্ট ইউএসজি রিপোর্টে দেখে ডাক্তারবাবু বলে দিয়েছিলেন টুইন বেবি আছে, সাবধানে থাকতে হবে। মন্দিরাও মনে মনে চেয়েছিল একটি ছেলে আর একটি মেয়ে হোক, তবে যেই আসুক যেন সুস্থ শরীরে আসে। বাড়িতেও সবাই খুশি হয়েছিল দুই টুইনকে পেয়ে। মন্দিরা, শ্বশুর, শাশুড়ি, বলতে গেলে সকলেই। দুই ফুটফুটের জন্য তারপর থেকে বাড়ির পরিবেশটাই বদলে গেল। আজ বাড়িতে খুশির দিন। আজ 8ই মার্চ, ত্রিজিৎ আর তিশার জন্মদিন। জন্মদিনে মন্দিরার শাশুড়ি তনিমা দেবী নাতি নাতনির জন্য কিনে নিয়ে এসেছেন খেলনা। নাতির জন্য এনেছেন দুটো ক্রিকেট ব্যাট, বল আর দুটো গাড়ি। আর নাতনির জন্য নিয়ে এসেছেন খেলনা, বাসনকোসন, মানে ঘটি, বাটি, থালা, হাঁড়ি কুড়ি থেকে যাবতীয় সব কিছু। মন্দিরার ছেলে মেয়েরা তো দারুণ খুশি। তনিমা দেবী সেই খুশিতে নাতির হাতে যখন ব্যাট বল তুলে দিতে যাচ্ছিলেন, মন্দিরা বলে বসল, সব খেলনাগুলো আমার হাতে দিন মা, আমি ওদের ভাগ করে দিচ্ছি। মন্দিরার কথায় তনিমা দেবী বলে উঠলেন, ভাগ আবার কি করবে, আমি তো আলাদা আলাদা করেই দুজনের জন্য নিয়ে এসেছি। ঠিকই বলেছেন, আপনি ছেলে আর মেয়ের জন্য আলাদা করে এনেছেন বলেই আমাকে সমান ভাগে ভাগ করতে হবে। তারপর মন্দিরা তনিমা দেবীর হাত থেকে সব খেলনাগুলো নিয়ে ছেলে মেয়েকে পাশে বসিয়ে সমান ভাগে ভাগ করতে শুরু করলেন। দুটো ক্রিকেট ব্যাট আর বলের মধ্যে একটা ছেলেকে দিল আর একটা মেয়েকে দিল। দুটো গাড়ির একটা ছেলেকে আর একটা মেয়েকে। খেলনার বাসন কোসন হাঁড়ি কুড়ি অর্ধেক ছেলেকে দিল আর বাকি অর্ধেক দিল মেয়েকে। মন্দিরার এমন ভাগ বাটোয়ারা দেখে তনিমা দেবী একটু বিরক্তিকর সুরে বললেন, বৌমা তুমি এটা কি করলে? খেলনার থালা বাসনগুলো দাদাভাইকে দিলে কেন? ও তো ছেলে। থালা বাসনগুলো তো আমার দিদিভাইয়ের জন্য। মন্দিরা একটু হেসে বলল, আমি ঠিকই করেছি মা, আপনি আলাদা আলাদা করে খেলনা কিনে আলাদা মানসিকতা নিয়ে দুজনকে দেখেছেন, কিন্তু আমার মানসিকতা আলাদা। আমি চাইব দুজনের জন্য সমান মানসিকতা হোক। ছোট থেকে বুঝিয়ে দেওয়া হয়, তুমি মেয়ে, তোমাকে রান্না করতে হবে, তোমাকে বাসন মাজতে হবে, তোমাকে সংসারে কাজ করতে হবে, তোমাকেই সকলের মন জুগিয়ে চলতে হবে। এই বোধ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এই খেলনা দিয়ে খেলার ছলেই। প্রদীপ তো জ্বলবে, তার আগে মা এই সলতে পাকানোটা শুরু হয় এই বয়সেই। আমি চাই না আমার কাছে আমার ছেলে আর মেয়ে আলাদা আলাদা মানসিকতা নিয়ে বড় হোক। মেয়ে থালা বাসন নিয়ে খেললে ছেলেও খেলুক, সেও শিখুক, সেও বুঝুক। আগামী দিনে তবেই সে সম্মান করবে মেয়েদের কাজকে, মেয়েদের রান্নাঘরকে। এখন থেকে না শিখলে আমার ছেলেও আগামী দিনে ওর বাবার মতোই ওর জীবনসঙ্গীকে বলবে, ঘরে বসে সারাদিন করোই বা কি, রান্না করে খাওয়া ছাড়া কাজ তো নেই। আসলে মা, ছেলে হোক বা মেয়ে, দুজনেই সব কাজে পারদর্শী হোক। মেয়েকে মেয়ে হিসেবে মানুষ করাটা আমার কাছে বড় অসম্মানের। আমি আপনি দুজনেই মেয়ে, তাই কন্যা সন্তানকে কন্যা হিসেবে নয়, সন্তান হিসেবে মানুষ করাটাই কর্তব্য। আমরা আমাদের মেয়েদের ছোট থেকে হারিয়ে দিই, তাদের বুঝিয়ে দিই তুমি মেয়ে। একসময় মেয়েরা হেরেই যায়। আপনার আর আমার যেটা হলো না, আমরা যা পারলাম না সেটা শুরু করি আমার মেয়েকে দিয়েই, সেই শিক্ষা দিয়ে বড় করি। ছেলে মেয়ে তফাৎ না করে দুজনের হাতেই খেলনার খুন্তির সাথে ক্রিকেট ব্যাটটাও হাতে তুলে দিই। আমরা নিজেরাই যদি মানসিকতা তফাৎ করে দেখি, সেটা আগামী দিনের জন্য বড্ড খারাপ। কথাগুলো শোনার পর মন্দিরার শাশুড়ি মা বললেন, চোখটা খুলে দিলে বৌমা, এমন করে কখনো ভাবিনি। আমরা মেয়েরাই মেয়েদেরকে পিছিয়ে দিই। মেয়েকে মেয়ে হিসেবে নয়, সন্তান হিসেবে মানুষ করতে হবে। ঠিক এটাই বলতে চাওয়া মা। চলুন আজকের দিনে এই শপথ করি, নারীকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে তৈরি করব। সে দায়িত্ব আমাদের নারীদেরই। আমরা নারীরা যেদিন এটা পারব, সেদিন আমরাও হয়ে উঠব নারী দি বস। যাদের গড়ে তুলব তারাও স্যালুট জানিয়ে বলবে, আমরা নারী, আমরাও পারি।
সত্যিই তো, নারীদের আলাদা করে দিবস হয় না। হেঁসেল থেকে অফিস ঘর, তোমাকে নিয়ে লেখার কোনো দিবস নেই। তুমি নারী, তুমি দিবস। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ফিরে দেখা।